আমার শাশুড়ির হাতের এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি কাঁচা কাঁঠাল ভাজির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে ভালো লাগবে। প্রথমেই আমি কাঁঠালটা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই কাঁঠালগুলো এখন আমি ভালোভাবে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে আরও দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো, সাথে আরও দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সাথে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর এই কাঁঠালটা সিদ্ধ করার জন্য আমি 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব। এই 1.5 কাপ পানিতেই কাঁঠাল সিদ্ধ হয়ে যাবে। বেশি পরিমাণে পানি দিব না, বেশি পরিমাণে পানি দিলে কি হয়, অবশিষ্ট পানি ফেলে দিলে তো ভিটামিন চলে যায়। এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিব, যাতে কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জাতীয় ফল বলে কথা, পাকাতেও খাওয়া যায়, কাঁচাতেও খাওয়া যায়, কাঁচাতে রান্না করা যায়, মাংস দিয়ে, মাছ দিয়ে, এমনকি ভাজিও রান্না করা যায়। এই ভাজিটা আমার শাশুড়ি রান্না করে, খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখেন, 2 কাপ পানিতে কাঁঠাল সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন এটা তেলে দেওয়ার পালা। আপনারা কে কে কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন আর কাঁচা কাঁঠালের ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এই ভাপ দেওয়া কাঁঠালটা তেলে দিয়ে নিব। তেলে দেওয়ার জন্য এখানে একটা প্যান দিয়ে দিয়েছিলাম। প্যানে পেঁয়াজ, মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা মরিচ আর থেতলানো রসুন দিয়ে দিলাম, সাথে আরও দিয়ে দিলাম পাঁচফোড়ন আর আস্ত জিরা। এই মশলাটা দিলে কাঁঠাল ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা কিভাবে বাসায় রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এখন আমি ভাপ দেওয়া কাঁঠালগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে আস্তে আস্তে সব সময় নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আর যদি কড়াইয়ের তলায় লেগে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না। এক কথায় ধৈর্য সহকারে রান্না করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আসলে যে কোনো রান্নাই যত্ন সহকারে, আস্তে ধীরে, ধৈর্য সহকারে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে লবণ টেস্ট করে দেখতে হবে, কারণ আমি ভাপ দেওয়ার সময় শুধু লবণ দিয়েছিলাম। আমার এখন একটু লবণ লাগবে, আমি টেস্ট করে দেখলাম, এর জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন নিব। এদিকে আমার প্রায় রান্না শেষ, আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার আপুরা কেউ কি আমার মতন এইভাবে কাঁঠাল ভাজি রান্না করেছেন? আমার কিন্তু এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আমি বছরে একবার হলেও এই কাঁচা কাঁঠালের ভাজিটা খাবো। আজকে আমি ঢাকায় রান্না করলাম, আর বাড়িতে গেলে আমার শাশুড়ির হাতের কাঁঠাল ভাজি রান্না খাবো, আল্লাহ যদি তৌফিকে রাখেন। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।